টানা 22 বছর থেকে সিঙ্গেল থাকার পর মনে হলো না, এবার একটা গার্লফ্রেন্ড দরকার। আমার বন্ধুরা সব 2-3টা করে গার্লফ্রেন্ড। অনেক বন্ধু যে আমাকে একটা গার্লফ্রেন্ড দে, কেউ দিল না। এবারে প্রমাণ হয়ে গেল যে বন্ধুর থেকে গার্লফ্রেন্ডের দাম বেশি। মনটা খুব খারাপ, বন্ধুরা আমার সাথে এরকম করতে এলো। মনে মনে সিদ্ধান্ত নিল এবার একটা প্রেম করেই ছাড়বো। কিন্তু কি করে করবো? সিয়ারা সুরত তো খুব একটা ভাললে প্রপোজ করলে তো যে হয় বাবুক বলে দিবে, না হলে চর মেরে দিবি। এখন মনে মনে ভাবনা, এখন তো সবাই ফেসবুক আইডি চালাই, একটা আইডি খুলতে হবে। একটা আইডি খুলনো সব, আর আইডির নাম দেন হচ্ছে স্বপ্নের রাজকুমার। বল যেন এমনি পটে যায়। দেওয়ার পরে 3 ঘন্টা 300টা রিকোয়েস্ট পাঠাচ্ছি আইডি খুলে, দিয়ে নোটিশ আসার অপেক্ষা করতেছি। করতে করতে ফুস করে 3টা নোটিশ এসলো। 3জন অ্যাকসেপ্ট করেছি রিকোয়েস্ট। এখন 3জনে মেসেজ দিল, হাই হ্যালো, কেউ রিপ্লাই দেয় না, সিনই করে না। একে একে 8-10টা করে মেসেজ দিল, দুয়ার পর একজন সিন করলো। কইরা বলতে যে আপনার ঘরে কি মা বোন নাই, দেখতেছেন রিপ্লাই দিচ্ছেন, তাও কি জানি ডিস্টার্ব করতেছেন, এই বলে ব্লক মেরে দিল। তখন মনে হলো যে মাটি ফাটে ভিতরে থেকে প্রেম করার আগে শেখা খেয়ে গেল। কি যে করবো, এরকম করতে হয়তো কয়েকদিন টানা চেষ্টা চালানো, কেউ রিপ্লাই দেয় না। 2-1জন রিপ্লাই দিল, গাল দিয়ে ব্লক মেরে দেয়। তারপরে একদিন হুট করে একটা আইডি থেকে রিকোয়েস্ট এসেছিল। আইডির নাম হচ্ছে স্বপ্নের রাজকুমারী। আমার তো মনে করেন যে বুকের মধ্যে ঘন্টা বাজে উঠলো। আমার তো মনে হলো যে কাম হওয়া এবার রাজকুমারী আমি পেয়ে গেছি। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবো তাড়াহুড়া, খুব এক্সাইটেড হয়ে গেছি। কনফার্ম করতে ডিলিট করে দিছি। মনটা খুব খারাপ হয়ে গেল যে কি করলো, এতদিন অপেক্ষা করার পর আমার স্বপ্নের রাজকুমারী আসলো আর আমি ভুল করে তাড়া দিলাম। এখন ডিলিট তো হয়ে গেছে, কি আর করার, আবার চেষ্টা চালাচ্ছি। কয়দিন পর আবার রিকোয়েস্ট আসলো একটা আইডির থেকে। আইডির নাম হচ্ছে অ্যাঞ্জেল সাদিয়া। তারপরে খুব আস্তে ধীরে বুঝে শুনে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। করার পরে মেসেজ দিল হাই, রিপ্লাই দিল হ্যালো, আমি বললাম কেমন আছেন, তো বলছে যে ভালো আছি। তারপরে আমি বলছি আপনি খুব সুন্দর। আইডির প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছে, চোখে দূরে চশমা আর দেখতে বিদেশি বিদেশি ভাব, যাই পারে দেখতে সুন্দর আছে। তখন বললো যে কেমন আছেন, তো ভালো আছি, তো আপনি খুব সুন্দর। তো তাই আমাকে বলছে আপনিও খুব সুন্দর। আমার তো ছবি দিয়েছে প্রোফাইলে, সেন্টু গেঞ্জি গায়ে চোখে চশমা পরা। তারপরে 2-3 দিন কথা হলো। তারপর আমি হঠাৎ করে বলতেছি আপনি খুব ভালোবেসে ফেলছি, আই লাভ ইউ। এখন ওই বলতে সত্যি, হ্যাঁ। সাথে আমি বললো আই লাভ ইউ টু। আমি এখন কি করবো, খুশির তত্ত্বহারা। জীবনে প্রথম একটা মেয়ে পড়াছি, মেয়ে সাল আমাকে ভালোবেসে ফেলছে, তো খুশির শেষ। মানে কি বলবো, মনে হচ্ছে আমার ঈদের দিন। কদিন খুব প্রেম করলো, করার পরে কদিন খেলে খালি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি বলে যে টাকা পয়সা নাই, গরিব মানুষ। আমাকে বলে যে তুমি আমাকে ভালোবাসা না, বলে ভালোবাসি, তো ভালোবাসি আমাকে টাকা দাও নাকি, কি আর করবো, দিতে হয়। টাকা পয়সা নাই, এমনি চা খর টাকা হয় না, বিড়ি খর টাকা হয় না। তারপরে টাকা পয়সা যা পাই সব লেজে দিই। এরকম করতে করতে 6 মাস হয়ে গেল। আমি কথা বলতে চাই কিন্তু কোথাও বলে না, খালি মেসেজ করে কলে কথা বলতে চাইলে বলে খালি আম্মু আছে, আমার ফোন নাই, আম্মু দেখলে আমার আর কথা হবে না, এই সেই মেলা খাইনি। কি করবো, মেলা ফুসলানোর পরে রাজি এলো। হয় বললো যে কাল সকালে কল দেবনি। আমি তো রাতে ঘুমাইতে পারিনি সারা রাত, যে আমার গার্লফ্রেন্ড কালকে কল দিবি। কি যে মানে খুশি, কি বলবো বুঝতেই তো পারতেছে, প্রথম গার্লফ্রেন্ড। দেওয়ার পরে পরদিন সকালবেলা কল দিল একটা নাম্বার থেকে। মেলা মানুষজন চলে এসে ওটি, এলে দুঃখের কথাবার্তা শুনলে হাসবিনি, চলে আসলো। ও যেটি আসলাম পরদিন সকালবেলা একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমি ভাবলাম সাদিয়েই হবে, বুকের মধ্যে ধরপড় করে উঠলো। আস্তে ধীরে কলটা ধরলো, ধৈর্য অবস্থায় বলতেছে ভাই বিশ্বাস করেন, আমি যদি ব্রিটিশ হল নিতে সত্যি পটে গেল নি, আমার ভালোবাসায় মুগ্ধ। আমি বলতেছি ভাই আপনি কেটা? আমি বলতেছি আমি অ্যাঞ্জেল সাদিয়া। আমি বলতেছি তোমার কণ্ঠ এরকম লাগতেছে কে, বেটা সোয়ালের লাগতেছে কে? আমি বলতেছে ভাই আমি তো বেটা সোয়ালি। একদিন হুট করেই ফেক আইডি খুলিছে আর আপনার মেসেজ দিছে, তাই ভাবলাম একটু টাইম পাস করি। আর এমনিতেও টাকা পয়সার অভাব যাচ্ছিল, দেখি টাকা পয়সা ফাড়া যায়। আমার থেকে টাকা পয়সা ভালোই খাসি। তে 6 মাস পরে সে বিবেকে বাধা দিল যে না, মানুষটা সত্যি আমাকে ভালোবেসে ফেলতেছে, আর এরকম না করি। আমি তো শুই না, মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়লো, আমি তো শেষ।
জীবনে একটা প্রেম করনো, তা বেটা চলে সাথ। জীবন আমার ধ্বংস হয়ে গেল। কি করবো, দুঃখে কষ্টে জীবনটা শেষ হয়ে গেল। বিড়ি খাওয়া ধন্য। রাগ করে ফেসবুক আইডি ডিলিট করে দিল, বললো যে কান ধরে তবে করেছি, জীবন আর প্রেম করবো না, আর ফালাই গেছি।